দর্শক আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে চলে এলাম ভালোবাসা দিবস উপলক্ষে ভোলা প্রতিদিনের বিশেষ আমাদের এই অনুষ্ঠান শুরু করার আগে আমরা শুরু করতে যাচ্ছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিশেষ উক্তি দিয়ে। প্রেমে আনন্দ থাকে স্বল্পক্ষণ, কিন্তু বেদনা থাকে সারাটি জীবন। কেননা আমরা একজন মানুষের মৃত্যু দিবসকে ভালোবাসা দিবসে রূপান্তর করেছি। বছর পূর্বে রোম সম্রাটের হাতে বন্দী হওয়া ভ্যালেন্টাইন এবং নিহত হন কিন্তু রোম সম্রাটের হাতি। তার সম্মানেই পালন করা হয় আজকের এই দিবসটি। এবং 1993 সালের বিশিষ্ট সাংবাদিক শফিক রহমানের হাত ধরে বাংলাদেশে শুরু হয়েছে আজকের এই ভালোবাসা দিবস বলতে যে আমাদের যে দিনটি বুঝি সেই দিনটি পালন করা হয়। এই জনপ্রিয়তা এখন বিশাল তুঙ্গে। দর্শক, যেহেতু করোনা মহামারী চলছে, তো আমরা সর্বদাই চেষ্টা করবো যে 3 ফুট দূরত্ব বজায় রেখি এবং কথা পরিষ্কার করার জন্য আমি মাস্কটি খুলে নিচ্ছি। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে আজকে আমাদের যে জেলা পরিষদের কার্যালয় বা এখানে যে চত্বরটা, এখানে আমাদের কিছু মানুষজন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিছু ভাইরা একদম সিঙ্গেলি বসে আছে। তো তাদের প্রতিক্রিয়াটা কি, আমরা এই বিষয়ে আমরা জানতে চাচ্ছি। আজকে পয়লা ফাল্গুন উপলক্ষে আমরা আজকে ঘুরতে এসেছি সবাই। এই চারিদিকে দেখতেছি যে কাপড়রা বসে আছে, কিন্তু আমরা সেই উদ্দেশ্যে আসি নাই। ভালোবাসার জন্য এরকম বিশেষ কোনো দিন লাগে না। ভালোবাসতে চাইলে প্রতিটা দিনই ভালোবাসার মধুময় হইতে পারে, কিন্তু মানুষ উদযাপিত করে স্পেশালভাবে। যেমন একটা 14 ফেব্রুয়ারি, এই দিনটাকে স্পেশালভাবে উদযাপিত করার কিছুই নেই। এই দিনটা আমরা ইচ্ছা করলে প্রতিদিনই ভালোবাসার মানুষের সাথে ভালোবাসার টাইম স্পেন্ড করতে পারি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভালোবাসা দিবস উপলক্ষে একটি পরিবার এখানে ঘুরতে এসেছেন। তো আমরা তাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি বাচ্চা নিয়ে। তো ভালোবাসার দিন তো প্রত্যেক দিনই হয়, প্রত্যেক দিনই ভালোবাসার দিন। তো আজকে একটু বিশেষ দিন সেজন্য ঘুরতে আসলাম। এই জেলাজি পুকুর প্রচণ্ড মানুষজন জড়ো হয়েছে এবং প্রচণ্ড মানুষজন এখানে ভিড় করছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কিছু আপুরাও আছে না আজকে এখানে জড়ো হয়েছে। তো আমি একটা আপুর সাথে আমি কথা বলতে যাচ্ছি। তেমন কিছুই না, আজকে আমি যতদূর জানি পহেলা ফাল্গুন, সেই জন্য আমি একা বা আমার ফ্রেন্ডের সাথে আড্ডা দেওয়ার জন্যই মূলত এখানে আসি। কারণ আমাদের ভালোবাসার দিনটা প্রতিদিন, তাই স্পেশালি আজকে আমার জন্য কোনো ভালোবাসা দিবস না, তবে আমরা ভালোবাসলে প্রতিদিনই ভালোবাসি। দর্শক, আমরা বর্তমানে আছি বাংলা স্কুল বা উপাধি কলেজের সামনে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দর্শক কিছু ফুলের দোকান করতে। ফুলের দোকানে কিন্তু আজ গত বছর থেকে আশাজনক না হলেও অনেক মোটামুটি একটা ক্রেতার লক্ষ্য করা যায়। অনেক ক্রেতারা এখানে আসে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা তাদের সাথে কথা বলতে চাই। ভালোবাসার রং কি? কেউ বলেছেন ভালোবাসা নাকি ধূসর কাল, আবার কারো মুখে ভালোবাসা মানে আচ্ছায়ানি, আবার কেউ বা উল্লেখ করেছেন ভালোবাসা হচ্ছে কারো টকবকে লাল। ভালোবাসার প্রতীক হিসেবে বিবেচনা করা হয় রক্তগোলাপ। বছরের এই একটি দিন প্রতীকী ভালোবাসাকে বিক্রি করা হয় আমাদের শহরের প্রতিটি রাস্তার মূল পয়েন্ট। আমরা বর্তমানে আছি ভোলা সদরের মূল পয়েন্ট, যেটা বলা হয় বাংলা স্কুল মোড়ে। আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু ভোলার একটি প্রাচীন সেই দোকানের সামনে। চলুন আমরা কথা বলে আসি প্রতীকী ভালোবাসা বিক্রেতার কাছে দেখি। দর্শক, আমরা আছি বর্তমানে ভোলার সদরের প্রাচীনতম একটি দোকান আনন্দ স্টোর। আমরা তার সাথে কথা বলবো। এই বছর গত বছর তুলনায় এই বছর আসলে ক্রেতার চাহিদা কেমন? আর আপনি বলেছেন যে স্বাভাবিক তুলনায় ফুলের দাম একটু বেশি। আসলে কি ক্রেতা কম আসার জন্য কিন্তু ফুলের দামটা কি কম বা বেশি? এই জন্য না, ওটা তো ওই যে বাগানে দামটা দর্শক, আমরা একদম চলে এসেছি আজকে আমাদের যে আয়োজনের একদম শেষ মুহূর্তে। কোনো এক কবি বলেছিলেন যে ভালোবাসতে কোনো দিনের প্রয়োজন হয় না। আচ্ছা, তাহলে কি আমরা এই ভালোবাসাকে
আমরা এই কোনো দিবসের মাঝে আটকে দিয়েছি পৃথিবীর সবচেয়ে আদিমতম যে সংজ্ঞা তা হচ্ছে ভালোবাসা। এই ভালোবাসার জন্য কত না কত কথা, ভালোবাসতে গিয়ে কত না কত যুদ্ধ, কত না বিদাত, ভালোবাসার জন্য মানুষ কেউ না কেউ সিংহাসন করে ছেড়ে দিয়েছে। অক্ষয় ভালোবাসার কোনো মৃত্যু নেই। তাহলে এই একটি দিনের মধ্যে ভালোবাসাকে আটকে রেখে উদযাপন, এটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত? দর্শক, এই প্রশ্নটি আপনাদের কাছে থাকবে। ভোলা প্রতিদিনের সাথে থাকার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আমি আরাফাত ইসলাম, আমার সাথে আছে আমার সহকর্মী মেহেদী হাসান।